চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক জেলা, যা তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, কৃষি ও স্থাপত্য নিদর্শনের জন্য পরিচিত। এই প্রামাণ্যচিত্রে আমরা ঘুরে দেখব রুহানপুরের আমের পাইকারি বাজার, চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর, সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার তোহাখানা, ঐতিহ্যবাহী সোনা মসজিদ এবং আমের বাগান সহ এই জেলার নানা ঐতিহ্যবাহী স্থান। সুখ সফরের এই সিরিজে আপনাদেরকে নিয়ে ভ্রমণ করব বাংলাদেশের 3টি ঐতিহ্যবাহী জেলা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর। গত এপিসোডে আমরা রাজশাহী ও নাটোরের ভ্রমণ কাহিনী দেখিয়েছি, এবার চাঁপাইনবাবগঞ্জের পালা। সকালে আমরা রওনা দিলাম চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর বাজারের উদ্দেশ্যে। রোহানপুর বাংলাদেশের একটা বৃহত্তর আমের বাজার। একটা হাইজে চেপে আমরা 12 জন সদস্য রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর থেকে রাস্তার দুপাশের সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করছি। সত্যি অসাধারণ, উপভোগ্য করা একটা প্রকৃতি পরিবেশ। গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে ছুটে চলা এই রাস্তা যেন আর শেষ হচ্ছে না। মাইলের পর মাইল দিগন্ত জোড়া ফসলের মাঠ দেখে আমাদের চোখ তৃপ্ত হচ্ছে। অনেকটা পথ চলার পর আমরা কিছুটা সময় বিশ্রাম নিলাম। ছবি তোলার জন্য ব্যস্ত আছে আমাদের নব্য কন্টেন্ট ক্রিয়েটররা। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আবার ছুটে চলার জন্য প্রস্তুতি নিয়েছি। গাড়িতে গিয়ে বসার পর থেকেই রাস্তার দুপাশের সৌন্দর্যগুলো আবার দেখতে শুরু করলাম। এমন মায়াবী দৃশ্য চোখ জুড়িয়ে যায়, হৃদয়কে শান্ত করে দেয়। চলতে চলতে চলে এলাম রাজশাহীর দ্বিতীয় বৃহত্তর আমের বাজার রোহানপুর। আর রাজশাহীর সবচেয়ে বৃহত্তর আমের বাজার হচ্ছে কানসাট। আমরা ফেরার পথে কানসাট হয়ে ফিরব, তবে শুরুটা রোহানপুরেই হোক। রোহানপুর চাঁপাইনবাবগঞ্জের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বাজার, যা বিশেষ করে আমের জন্য বিখ্যাত। প্রতি বছর আম মৌসুমে এখানে হাজার হাজার মেট্রিক টন আম কেনাবেচা হয়। বাজারটি দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী ও ক্রেতাদের আকৃষ্ট করে। এখানে বিভিন্ন জাতের আম যেমন হিমসাগর, ল্যাংড়া, ফজলি ইত্যাদি পাওয়া যায়। রোহানপুরের এই বাজারে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাজারে আমের ওজন 58 কেজিতে 1 মণ ধরা হয়। রোহানপুর আমের বাজার বাংলাদেশের অন্যতম বৃহত্তর পরিচিত পাইকারি আমের বাজার, যা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় রোহানপুর এলাকায় অবস্থিত। এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান আম উৎপাদনকারী অঞ্চলের একটি বাণিজ্য কেন্দ্র। প্রতি বছর গ্রীষ্মকালে মে থেকে জুলাই মাসে মৌসুমি আমের সময় এখানে বিশাল আমের পাইকারি বাজার বসে। সারা দেশের ব্যবসায়ীরা এখানে আসে আম কিনতে। এখানে বিভিন্ন জাতের আম পাওয়া যায়, হিমসাগর, লক্ষণভোগ, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, আরশিনি ইত্যাদি। প্রতিটি জাত নির্দিষ্ট সময় অনুযায়ী বাজারে আসে। এখানকার অনেক আম ভারতসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপেও রপ্তানি করা হয়। বহু কৃষক এখানকার বাজারের উপর নির্ভরশীল। কৃষকেরা সরাসরি পাইকারের কাছে আম বিক্রি করতে পারেন। রোহানপুর রেল স্টেশন থেকে দেশের আঞ্চলিক অঞ্চলে আম পাঠানো হয়। ট্রাক ও পিকআপে করেও ঢাকাসহ সারা দেশের শহরগুলোতে সরবরাহ করা হয়। মৌসুমি বাজার হওয়ায় সারা বছর সক্রিয় থাকে না এ বাজার। সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনও উন্নত পর্যায়ে পৌঁছায়নি। কিছু এলাকায় এখনও মধ্যস্থতাভোগীদের আধিপত্য বিস্তার করছে। রোহানপুর আমের রাজ্য থেকে বিদায় নিয়ে নতুন করে যাত্রা শুরু চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দরের উদ্দেশ্যে। এখানে এসে দেখতে পেলাম খোলা আকাশের নিচে ইমিগ্রেশনের কার্য পরিচালনা করছে। তাদের ইমিগ্রেশন ক্যাম্পের ঠিক অপোজিটেই রয়েছে ইন্ডিয়ার ইমিগ্রেশন কাউন্টার। এখানে কালক্ষেপণ না করে চলে এলাম রাজশাহীর ঐতিহ্যবাহী তোহাখানায়। চাঁপাইনবাবগঞ্জের গৌর শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য নিদর্শন, তাহখানা, যা ইতিহাসের পাতায় সাক্ষী বহন করে মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন হিসেবে।
তাহখানা শব্দের অর্থ ঠান্ডা ঘর বা শীতল আবাসস্থল। এটি নির্মিত হয়েছিল ১৬৫৯ সালে সম্রাট আওরঙ্গজেবের ভাই শাহ সুজার নির্দেশে। তিনি বাংলার সুবেদার থাকাকালীন সময় সোনা মসজিদ এলাকায় আসা যাওয়া করতেন এবং তাহখানায় ছিল তার আরাম ও বিশ্রামের স্থান। এই স্থাপত্যটি মূলত একটি বিশাল ভবন, যা ৩ তলা হলেও প্রতিটি তলা ভূমি সমতল থেকে ভিন্ন উচ্চতায় নির্মিত। ভেতরে রয়েছে পানির ঝর্ণা, গোসলখানা, নামাজের ঘর, বিশ্রামকক্ষ এবং মেহমানদের জন্য কক্ষ। এর দেয়াল মোটা ও নির্মাণশৈলী এমনভাবে তৈরি যাতে ভেতরে সবসময় ঠান্ডা পরিবেশ বজায় থাকে, যার কারণে নামকরণ করা হয়েছে তাহখানা। ভবনের পাশেই আছে একটি পাথরে বাঁধানো পুকুর ঘাট, যেখানে শাহ সুজা ও তার সফরসঙ্গীরা গোসল করতেন। পাশেই দেখা যায় একটি মসজিদ, যেখানে তিনি নামাজ আদায় করতেন। পুরো স্থানটি ছায়াঘেরা গাছপালায় পরিবেষ্টিত, যেন প্রকৃতি ও স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। তাহখানা শুধু একটি প্রাচীন দালান নয়, এটি বাংলার রাজনৈতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস এবং মোগল নির্মাণশৈলীর এক জীবন্ত স্মারক। আজও যারা গৌরনগরে ভ্রমণে যান, তারা ইতিহাসের এই নীরব সাক্ষীকে দেখে মুগ্ধ হন। একদিকে ইতিহাস, অন্যদিকে প্রাকৃতিক নৈসর্গতা। তাহখানা যেন দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ইতিহাসের নিঃশব্দ ধারক বাহক হয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহখানা ভ্রমণের পর এবার চলে এলাম রাজশাহীর ঐতিহ্যবাহী সোনা মসজিদে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক মসজিদ, যা সুলতান আলাউদ্দিন শাহের আমলে নির্মিত হয়েছিল। মসজিদটির স্থাপত্যশৈলী ও কারুকার্য মনোমুগ্ধকর। এটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ছবি তোলার পাশাপাশি আমরা বেশ কিছুক্ষণ সময় এইখানে অতিবাহিত করি। এরপর আমরা চলে আসি চাঁপাইনবাবগঞ্জের আমের বাগান দেখতে। চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলগুলোতে মাইলের পর মাইল জুড়ে রয়েছে আমের বাগান। এসব আমের বাগানে বাহারি জাতের আম পাওয়া যায়। খুব অল্প সময় চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান ভ্রমণ শেষে চলে এলাম রাজশাহী জেলায়। রাজশাহীতে কালাই রুটি বেশ প্রসিদ্ধ, আর এই কালাই রুটির স্বাদ নিতেই আমরা সবাই উপস্থিত। সবাই মিলে কালাই রুটি, হাঁসের মাংস, বেগুন ভর্তা এসব দিয়েই রাতের খাবার শেষ হলো, আর সেই সাথে বিদায় নেওয়ার সময় হলো। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে আবারও কোনো এক সময় রাজশাহীর এই জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।